So I have a book. প্রথমে আমাদের কাজ হচ্ছে আম প্রত্যেকটা এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা আ শব্দের অর্থ আগে জানতে হবে। যেমন I, এটার অর্থ হচ্ছে আমি। তবে মাঝে, মাঝে আমার হবে, মাঝে, মাঝে আমি হবে। আম আমি। তো তারপরে হচ্ছে have, এটা বুঝাবে কোনো কিছু থাকা বা কোনো কিছু আছে, এরকম বুঝাবে। আর এ, এটা হলো একটি। বুক মানে হচ্ছে বই। তো তাহলে যখন আমরা প্রত্যেকটা শব্দের মানে জেনে ফেলেছি, তখন আমরা এটাকে ট্রাই করব, এটার মানে করার। সো প্রথমে যদি আমরা ট্রাই করি এখন, আই যদি আমি নেই হচ্ছে আমার, এখান থেকে, সো এখানে আসতেছে আমার। হ্যাভ থেকে যদি আছে নেই, আছে। এ থেকে যদি একটি নেই, একটি। বুক থেকে যদি বই নেই, বই। তাহলে এভাবে যদি একটার পর একটা একদিক থেকে যদি যাই, একের পর এক, তাহলে এটার ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ হচ্ছে আমার আছে একটি বই। এখন কথা হচ্ছে আমার আছে একটি বই, এটা তো ভালো শোনা যাচ্ছে না। তো আমার আছে একটি বই, এটাকে কিভাবে বললে ভালো শোনা যেত, স্ট্যান্ডার্ড শোনা যেত? আমার একটি বই আছে। তাহলে এটাকে আমরা বলবো আমার একটি বই আছে। সো এই যে এখন এখানে একটু ঘুরে দিলাম, সোজা করলাম, একটু একটু বাঁকানো ছিল, এটাকে সোজা করলাম। তো এতে কি কোনো প্রবলেম? নো। সো এখন যদি প্রশ্ন হয় যে এটা আমরা বুঝবো কিভাবে, সো আপাতত আমাদের এত বোঝার দরকার নাই। আর ইংলিশ আসলে এরকমই। তো এটা ধীরে ধীরে আসলে আইডিয়া হয়ে যাবে, ধারণা হয়ে যাবে। সো এটাই হচ্ছে ব্যাপার। যখন আমরা অনেক বাক্য প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে 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 এটা হচ্ছে হয়ে যাবে ধীরে ধীরে। তো তাহলে টোটাল যে বাক্যটা আছে এখানে, আই হ্যাভ এ বুক, এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তো এখানে আমরা টেন্স বলবো না, ভয়েস বলবো না, কোনো কিছুই বলবো না এখানে ওরকম। সো আপাতত আসলে আমাদের মানে এটার যে গঠন, এটার যে মেইন যে ব্যাপারটা, ফাউন্ডেশন, এই জিনিসগুলো আসলে আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে মূলত জাস্ট আমরা ওয়ার্ড এর মানে জানবো, এবং একটা ইংরেজি বাক্য, ছোট ছোট বাক্য প্রথমে ওইটার হচ্ছে ট্রান্সলেশন করার চেষ্টা করব, এবং ছোট ছোট ইংরেজি কথা, বাংলা যে কথাগুলো আমাদের আছে আহ, প্রাত্যহিক জীবনের, সো সেগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করার চেষ্টা করব যে কোনো সময়। তো এভাবে হচ্ছে আমাদের প্রথমে আগাতে হবে। সো তারপরের ধাপগুলো হচ্ছে পরে। তো আমি জাস্ট এখানে আরেকটু অ্যাড করব, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে যে বুক, এই বুক মানে হচ্ছে বই, এবং এটা হলো একটা নাউন।
এটা হচ্ছে কোনো কিছুর নাম। তো এখানে আমরা বুকের জায়গায় অন্য কোনো কিছু দিতে পারি। যেমন ধরো যে আমরা যদি এখানে আসি যে পেন, পেন, পেন মানে হচ্ছে কলম। কলম। সো একই সাথে হচ্ছে আমরা প্রনাউন্সিয়েশনগুলো জেনে নেব সাথে সাথে। সো এটা পেন হবে না পেন হবে? পেন। সো আমরা একটু শিওর হব। আম, এটা হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট, গুগলের একটা সার্ভিস। এখান থেকে আমরা প্রনাউন্সিয়েশন জেনে নিতে পারি। সো আশা করি শুনতে পাচ্ছ কি বলছে। সেখানে আমরা পেন বলবো না, এটাকে আমরা বলবো ফ্যান, মানে একটু ফয়ের কাছাকাছি দিয়ে নেওয়ার চেষ্টা করব। সো এরকম আরও আছে, যেমন টি আছে, টিকে আমরা টি বলবো না, এটাকে ঠ, একটু মানে এরকম করে থ, এরকম করে নেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা আসলে কে, অনেক সময় এটাকে ক না বলে খ, এরকম। সো এরকম এগুলো হলো ইংলিশের মানে মেইন জিনিস, মানে বেসিক, এগুলা এগুলো থাকেই, এগুলো মানে উচ্চারণে এগুলা এগুলো থাকবেই। মানে এভাবেই আমাকে ইংলিশ উচ্চারণ করতে হবে। আমাকে আসলে বাংলার মতো উচ্চারণ করা যাবে না। সো এটার উচ্চারণ হচ্ছে ফ্যান। সো আমি যদি একটু ট্রাই করি, দেখো যে এখানে ফ্যান। সো আমি যদি জাস্ট একটু লেখা ট্রাই করি এখানে, যে এটার প্রথমে প্রোনাউন্সিয়েশন, আমি যদি এটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে অনেকটা এরকম, ফ্যান, ফ্যান। ঠিক আছে, তারপরে হচ্ছে মানেটা হলো কি কলম। এখন দেখো যে আমরা এই গঠনটা দিয়ে আরও সেন্টেন্স বানাইতে পারি। যেমন ধরো যে আমি যদি লিখি আই হ্যাভ এ ফ্যান, তাহলে মানে হচ্ছে আমার একটি কলম আছে। আর কি হতে পারে? সো একটা কোনো কোনো একটা কিছু নিয়ে আসো এখন, কিছু একটা কোনো কিছুর নাম ইংলিশে বলতে পারলে তো ভালো, আর ইংরেজি যদি তুমি বলতে না পারো তাহলে বাংলায় ধরো কি হতে পারে? উম, আমার একটি ঘড়ি আছে। নাইস। সো আমরা এখানে আসবো, আম, আমরা আগেরগুলো একটু কেটে দিই, হ্যাঁ, অথবা জাস্ট যাই এভাবে। তো ঘড়ি, ঘড়ির হচ্ছে এটা হলো ঘড়ির বানান। এখন দেখো, মনে করো তুমি আসলে ঘড়ির ইংরেজিটা জানো না। সো ইংরেজি না জানলে কিভাবে জানবা? সো অনেকগুলো ওয়ে আছে, তার মাঝে তোমার ডিকশনারি কিনতে হবে। ঠিক আছে, তোমার কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলে ডিকশনারি কিনতে হবে। আর তোমার যদি কোনো স্মার্টফোন থাকে তাহলে তো কথাই নাই। আর যদি স্মার্টফোন তোমার না থাকে, যদি ফ্যামিলির আর কারো থাকে, সো সেক্ষেত্রে তাদেরটা ইউজ করতে পারো। তো যদি স্মার্টফোন থাকে তাহলে গুগল ট্রান্সলেট, ফোনে প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। সো তারপরে সেটা তোমরা ব্যবহার করতে পারবে। অথবা তোমাদের যদি আসলে কোনো ডিজিটাল এই ধরনের কোনো কিছুর কোনো অ্যাক্সেস না থাকে তাহলে বাজার থেকে ডিকশনারি কিনতে হবে। তো ডিকশনারিতে সমস্যা হচ্ছে কি, বাজারে যে ডিকশনারিটা কিনি সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা। সো বাংলা থেকে ইংরেজি করতে গেলে তো ওই ডিকশনারিগুলোতে এটা সম্ভব না। অন্য ধরনের ডিকশনারি থাকতে পারে, বাজারে খোঁজ করে দেখতে পারো যেগুলোতে বাংলা থেকে ইংলিশ আছে।
তবে আমি ধরে নিচ্ছি তোমার গুগল ট্রান্সলেট আছে, কোনোভাবে তুমি ম্যানেজ করে ফেলছো। তাহলে তুমি গুগল ট্রান্সলেটে আসার পরে আশা করি তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি একটু চেক করব তুমি স্ক্রিন দেখতে পাও কি পাও না। হ্যাঁ, তুমি স্ক্রিন দেখতে পাও। তো এখানে আমরা এই যে দেখা যাচ্ছে ইংরেজি থেকে ইংলিশ টু বেঙ্গলি, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, এখানে ইংরেজি লিখলে এখানে বাংলা আসবে। তো আমরা কি করব, বাংলা থেকে ইংরেজি করব, কারণ আমরা জানি হচ্ছে ঘড়ি, ঘড়ির ইংরেজি তো জানি না। তো আমরা এখানে টাইপ করব ঘড়ি। সো এটা আসতেছে হচ্ছে ক্লক এখানে, বাট আমি জানি না কেন গুগল ট্রান্সলেট জাস্ট একটা ট্রান্সলেশন দিল আমাদের। তো are we not connected? Are we not connected? We are. We are connected. So তো আমরা আসলে ক্লক, হাতে যে ঘড়ি দেই ওটাকে আসলে ক্লক বলি কিনা আমি জানি না, আমার মনে হয় বলি না আমি ওটাকে। তো আমরা ওটাকে বলি হচ্ছে ওয়াচ। তো যাই হোক, আমরা এখানে যদি ওয়াচ লিখি, এটার মানে ঘড়ি, এই যে দেখো ঘড়ি। তো এখানে ইংরেজির অনেক মানে থাকবে, অনেক মানে থাকবে। দেখো একটা ইংরেজি শব্দ, এটার অনেকগুলো মানে এখানে, ক্রেজি। এর নামই হচ্ছে ইংলিশ। তো এখন প্রশ্ন হচ্ছে সবগুলো মানে কি মুখস্থ করে ফেলবো? সো প্রথম কথা হচ্ছে আমরা তো মুখস্থটাকে অ্যাভয়েড করা ট্রাই করবো। এত মুখস্থ বিদ্যায় আমরা অতটা বিশ্বাসী না। সো তবে যতটুকু পারা যায় মেইন দুই একটা তিন চারটা অ্যাটলিস্ট ২-৩টা মিনিং আমাদের আসলে যদি জেনে নিতে পারি এখান থেকে, ট্রাই করবো ওভাবে। সো আমাদের ধীরে ধীরে হচ্ছে আমাদের আগাতে হবে। আসলে এটা মুখস্থ না করে ওকে। তো অচ, সো এটার উচ্চারণটা আমরা দেখবো এখানে। ওয়াচ। ওকে। তো আমরা ঘড়ি থেকে যদি আমরা এখানে যাই এখন, ওয়াচ। সো এটার প্রনাউন্সিয়েশনটা আমি যদি এখানে লিখি, প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, এটা হবে ওয়াচ, এরকম। তো আমরা এখানে হচ্ছে যে ঘড়ির ইংরেজি ওয়াচ পেয়ে গেলাম। তো আই হ্যাভ এ পেন মানে যদি আমার একটি কলম আছে হয়, তাহলে আই হ্যাভ এ ওয়াচ মানে আমার একটি ঘড়ি আছে হবে। তো আমরা যদি ট্রান্সলেশনটা দেখি, ধরো যে এবার আমরা বাংলা থেকে ইংলিশে যাব। সো আমার একটি ঘড়ি, নো নো, ঘড়ি আছে। তাহলে আমরা ইংলিশে লিখব আই হ্যাভ এ, আর ইউ কিডিং মি, ওয়াচ। সো এখানে এ হবে না অ্যান হবে, সেখানে ব্যাপার আছে। তো ওইটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বলবো, বা সামনে একদিন বলবো। সো আপাতত বেশি বলতে গেলে ঝামেলা, সো এত কিছু ব্রেইন নিতে পারবে না। অল্প অল্প করে শিখতে হবে, বাট কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ধারাবাহিকতা। অল্প অল্প করে আগাতে হবে, একদিনে বেশি না, একদিনে অল্প, বাট দিন অনেকগুলা। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে অফ লার্নিং থিংস।